জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুব সুন্দর, গুরুত্বপূর্ণ বিষয়। আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে বাড়িতে শিবলিঙ্গ রাখলে কিভাবে রাখতে হয়, সমস্ত কিছু বিষয়ে জানতে চেয়েছিলেন। তো আমি আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যেই তাই আজকে বলছি, সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত, আর একটা লাইক অবশ্যই করে দিন। অনেক কিছু জানতে পারবেন। দেখবেন যাদের গৃহে এই সমস্যাগুলো চলছে এই ভুলের কারণে, তারাও শুধরে নিতে পারবেন। তাহলে গৃহে সমস্যাগুলো কম হয়ে যাবে, ভালোভাবে সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন। আর এর সঙ্গে আমি দু একটা টোটকাও বলে দিচ্ছি, সেগুলো করবেন গৃহ থেকে সমস্ত দোষ ত্রুটিগুলো কেটে যাবে। তো প্রথমেই আমি আপনাদেরকে এই টোটকাটার কথাই, কিছু টোটকা যেগুলো, সেগুলোর কথা বলি। তারপর অবশ্যই শিবলিঙ্গ ব্যাপারে সমস্ত কিছু খুব ভালোভাবে বলে দিচ্ছি। প্রথমেই যেটা বলবো আপনাদেরকে, যাদের গৃহে খুব অশান্তি, ঝগড়া বিবাদ, তারপর গৃহে নানান কারণে কোনো উন্নতি নেই, গৃহে যারা চাকরি বাকরি পেতে চাইছে তারা চাকরি বাকরি পাচ্ছে না, অনেক চেষ্টা করছে, ব্যবসা শুরু করেছে, ব্যবসা দাঁড় করাতে পারছে না, ব্যবসায় ভীষণভাবে মন্দা দেখা দিচ্ছে, তারপর গৃহে বাস্তু দোষ তৈরি হয়ে যাচ্ছে নিজেদের অজান্তেই, সমস্ত কিছু মানে উল্টো দিকে ধাইছে, তারা এই টোটকা গুলো করে দেখুন, উপকার পাবেন, সুফল আসবে। আপনারা করবেন প্রতি বৃহস্পতিবার, অন্ততপক্ষে আপনাদেরকে করতে হবে এটা 7টা বৃহস্পতিবার। এখানে শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ বলে কোনো কথা নেই, বৃহস্পতিবার দিন থেকে শুরু করবেন। তো যে কোনো কাজ একদিন করলেই তো হয় না, একটু ধৈর্য ধরতে হয়। আপনারা করবেন কি, সর্ষে নিয়ে নেবেন 1 মুঠো। এই যে হলুদ সর্ষেটা বলছি, সাদা সর্ষে নয়, হলুদ সর্ষে বা কালো সর্ষে নয়, একটু হলদে রং, হলদে হলদে মতো রং, সেই সর্ষেটা নিতে হবে। ওই সর্ষেটা নিয়ে আপনারা আপনাদের বাড়ির যতগুলো ঘর আছে, রান্নাঘর আছে, বারান্দা আছে, সমস্ত জায়গায় ওই সর্ষেটা একটু করে দিয়ে দিন, যেটা বৃহস্পতিবার দিনই করতে হবে। তবে উন্নতি আসবে, ব্যবসায় বলুন, চাকরিতে বলুন, বাধা সম্পূর্ণভাবে কেটে যাবে। মানে অলক্ষী গৃহে প্রবেশ করেছে, অলক্ষীকে আপনাদেরকে বিদায় করতে হবে, তবে গৃহে মা লক্ষ্মী প্রবেশ করবে, আর তবে গৃহে সুখ শান্তি আসবে, উন্নতি আসবে। ওই সর্ষেগুলোকে ঝাঁটা দিয়ে এক জায়গায় জড়ো করবেন। কোথায় জড়ো করবেন জানেন? মেইন যে সদর দরজা আছে আপনাদের, সেই সদর দরজার সামনে জড়ো করতে হবে। সদর দরজার সামনে জড়ো করে একটা জায়গায় জড়ো করলেন, সদর দরজার সামনে জড়ো করে কর্পূর আগে থেকে নিয়ে এসে রাখবেন, কর্পূর দিয়ে জ্বালিয়ে দিতে হবে, অন্য কিছু দিয়ে জ্বালালে কিন্তু হবে না। কর্পূর, ওই সর্ষেগুলো ওখানে রেখে কর্পূর মানে জ্বালিয়ে কর্পূরটা ওই সর্ষের মধ্যে দিয়ে দিন, দিয়ে দিলে জ্বলবে। এবার আপনাদেরকে বলি, কর্পূর আপনারা একটু বেশি করেই নেবেন, বেশি করে একটু কর্পূর নেবেন। ডেলা কর্পূর পাওয়া যায়, আবার ছোট ছোট গুটি গুটি কর্পূরও পাওয়া যায়, টিক্কা বলে, ওরকমও নিতে পারেন, একটু বেশি করে নেবেন, মানে একটু ভালো করে জ্বালিয়ে দিতে হবে। এবার
যে সম্পূর্ণ জ্বলে যাবে সেরকম নয়, সম্পূর্ণ জ্বলে যদি নাও যায় অন্তত জ্বালিয়ে দেবেন, যেন কিছুটা অন্তত জ্বলে যায় আর কি, সেইভাবে এটা করুন। এবার ওই যে জ্বালিয়ে দিলেন, ওইটাকে কিন্তু ওখানে ফেলে রাখবেন না, ওটাকে তুলে আপনারা কোনো মানে নালিতে দিয়ে দেবেন। আপনাদের যে ড্রেন আছে, ড্রেনে বাসন টাসন মাজেন যেখানে, বা ড্রেন আছে সেখানে আপনারা ফেলে দিন ওটাকে তুলে নিয়ে। কোনো গাছের গোড়ায় টোড়ায়ও দেবার দরকার নেই, ফেলে দিন সম্পূর্ণভাবে তুলে নিয়ে। এই কাজটা করুন। তবে এই কাজটা করার জন্য যে স্নান সেরে করতে হবে নয়, একটু জামা কাপড় ছেড়ে শুদ্ধ বস্ত্র পরে করবেন, বাসি কাপড়ে করবেন না। খুব উপকার পাবেন দেখবেন। তারপর যাদের এইরকম মানে অবস্থা চলছে, খারাপ যাচ্ছে, তারা আর একটা টোটকার কথা বলে দিই, সেটাও কিন্তু খুব ভালো। সেটা হচ্ছে বৃহস্পতিবার ছাড়া প্রতিদিন এই 3 আঙুলে করে যতটুকু নুন উঠবে ততটুকুই নেবেন, নিয়ে ঘর মোছার জলে দিয়ে দেবেন। মানে এইভাবে 3 আঙুল দিয়ে যতটুকু উঠবে ততটুকু নেবেন, তার বেশি নেবার দরকার নেই। এটা একটা টোটকা তো, সেই জন্য বলছি। 1 মুঠো নিতে পারেন, কিন্তু 1 মুঠো নেবার দরকার নেই, 3 আঙুলে যতটা উঠবে ততটুকুই নেবেন, নিয়ে মোছা বালতির জলে দিয়ে দেবেন, দিয়ে ঘর মুছবেন। কিন্তু বৃহস্পতিবার দিন ভুলেও করবেন না এই কাজটা, তাহলে কিন্তু মা লক্ষ্মী চঞ্চল হয়ে যাবে, গৃহত্যাগ করবে। এটা কিন্তু করা যাবে না, বৃহস্পতিবার দিনটা খেয়াল রাখুন, ওই দিনটা করবেন না, বাকি সব দিন করুন। এটা আপনারা করে দেখতে পারেন, দেখবেন গৃহে মানে পজিটিভ এনার্জি প্রবেশ করবে। এরপর আপনাদেরকে আর একটা টোটকার কথা বলে দিই। এটা হচ্ছে আপনারা প্রতিদিন পুজো করার সময় কর্পূর জ্বালান। প্রতিদিন একটা করে কর্পূর প্রতিদিন জ্বালিয়ে দিন, পুজো করা হয়ে যাবে তারপর শেষে একটা করে জ্বালিয়ে দিন কর্পূর। এতে করেও কিন্তু মা লক্ষ্মী স্থিত হন গৃহে। আর মা লক্ষ্মীকে না ধরে রাখতে পারলে তাহলে কিন্তু গৃহে উন্নতি আসে না। প্রত্যেক গৃহেই তাই গৃহিণীকে এই জিনিসগুলো একটু করতে হয়, মেনে চলতে হয়। আর আরেকটা কাজ করুন, প্রতি বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো করুন। প্রতি বৃহস্পতিবার নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে মা লক্ষ্মীর পুজো করুন। আর মা লক্ষ্মীকে অবশ্যই একটা করে পান মা লক্ষ্মীর ঘটে দিন। তারপর আপনারা যেভাবে পুজো করেন করুন, এটা ভুলবেন না যেন প্রতি বৃহস্পতিবার একটা করে পান মা লক্ষ্মীর ঘটে দেবেন। এটা করলে কি হয়, আর সুপুরি তো ঘটে থাকেই, আর যদি না থাকে পান সুপারি ঘটে দিয়ে দিন প্রতি বৃহস্পতিবার। মা লক্ষ্মীকে আহ্বান করুন, মা লক্ষ্মীকে গৃহে ডাকুন, তবে কিন্তু গৃহে উন্নতি আসবে। এটা কিন্তু মোক্ষম উপায় মাকে ধরে রাখার, মাকে গৃহে আনার। দেখুন, যদি না ডাকতে পারেন তাহলে কি মা আসবে? তাই নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে কিছু উপায় আছে যেগুলো করে মাকে ডাকতে হবে, মাকে আহ্বান করতে হবে, মাকে আমন্ত্রণ জানাতে হবে। তবে না মা গৃহে আসবে, তবে সুখ শান্তি আসবে। দেখুন, অর্থ ছাড়া মানুষের জীবন দুর্বিষহ। তাই অর্থ না থাকলে তো কিছু হবে না। অর্থের জন্য মানুষ কি না করে, আর এইটুকু কাজ আপনারা নিশ্চয়ই করতে পারবেন। তো এবার আপনাদেরকে বলি, যেটা বলছিলাম, আপনারা আপনাদের গৃহে
সুখ শান্তির জন্য আর একটা টোটকার কথা বলে দিই আপনাদেরকে। গৃহে সুখ শান্তির জন্য তুলসী গাছ যদি ঘরে না থাকে, তাহলে একটা তুলসী গাছ অন্তত আনবেন, গৃহে লাগাবেন। এটা কিন্তু প্রত্যেক গৃহেই খুবই জরুরি। কিছু যদি নাও থাকে, একটা তুলসী গাছ, যারা ফ্ল্যাটে বাস করেন তারাও অন্তত একটা তুলসী গাছ টবে রাখুন। এতেও কিন্তু গৃহে সুখ শান্তি ঐশ্বর্য আসে। এবার বলি আপনাদেরকে, যেটা বলছিলাম শিবলিঙ্গ। শিবলিঙ্গ কিভাবে ঘরে রাখতে হয়? শিবলিঙ্গ রাখার খুব নিয়ম আছে, কিন্তু যদি সঠিকভাবে শিবলিঙ্গকে না রাখতে পারেন তাহলে কিন্তু রাখবেন না। দেখুন, শিবলিঙ্গ, প্রথম প্রশ্নটা হচ্ছে শিবলিঙ্গ কটা রাখা যায়? শিবলিঙ্গ একের অধিক রাখা যায় না, একটাই রাখতে হয়। শিবলিঙ্গ পাথরের রাখতে হয় না ধাতুর রাখতে হয়? শিবলিঙ্গ আপনারা পাথরের রাখতে পারেন, ধাতুরও রাখতে পারেন। তবে ধাতু বলতে আপনাদেরকে সোনা, রূপো বা তামা, পিতল, এই ধাতুর, লোহার কিন্তু নয়, বা স্টিলেরও নয়। পাথরের, কালো পাথরের শিবলিঙ্গ রাখতে হবে। শিবলিঙ্গ রাখার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে গেলে যিনি পুজো করেন প্রতিদিন, বা বাড়ির যিনি গৃহকর্তা, তার বুড়ো আঙুলের মাপে শিবলিঙ্গ গৃহে রাখতে হয়। বুড়ো আঙুলের মাপে, বুড়ো আঙুলের থেকে যেন বড় না হয়। দেখুন, মন্দিরে শিবলিঙ্গ থাকে অনেক বড় বড়, মন্দিরে ব্যাপারটা আলাদা। সেখানে পুরোহিত মশাই পুজো করেন নিত্য। মন্দিরে সঙ্গে গৃহের তফাৎ আছে, তাই গৃহে এই মাপেই শিবলিঙ্গ রাখতে হবে, বুড়ো আঙুলের মাপে। শিবলিঙ্গকে কখনোই এমনি বসিয়ে রাখতে নেই, একটা পাথরের বাটির ওপরে বসাতে হয়। পাথরের বাটির ওপরে বসিয়ে রাখবেন, অথবা তামার বাটিতে বসাবেন। তবে তামার বাটিতে না বসানোই ভালো, কেননা তামাতে যখন আপনারা দুধ দিয়ে মহাদেবকে স্নান করাবেন, তখন তামার বাটিতে দুধ যায়, তামার বাটিতে দুধ কিন্তু বিষ হয়ে যায়। তাই তামার বাটিতে বসাবেন না, পাথরের বাটিতে শিবলিঙ্গ বসাবেন। এবার আপনাদেরকে বলি, শিবলিঙ্গ, যেটা অনেকেই বলেছেন, আমাকে জিজ্ঞাসা করেছেন যে শিবলিঙ্গকে একা রাখা যায়? না, শিবলিঙ্গের সঙ্গে নাগ দেবতাকে অবশ্যই রাখতে হয়। আবার যদি শিবলিঙ্গর সঙ্গে একসঙ্গেই নাগ দেবতা থাকে, সেইভাবেও থাকে, সেটাও আপনারা রাখতে পারেন। আর যদি না থাকে নাগ দেবতা দেওয়া শিবলিঙ্গে, তাহলে একটা নাগ দেবতাকে কিনে নিয়ে আসতে হবে, নিয়ে এসে শিবলিঙ্গ সামনে রাখতে হবে। আর নন্দী মহারাজকে রাখলেও কিন্তু ভালো। শিবলিঙ্গ বাড়িতে প্রতিষ্ঠা করলে বা শিবলিঙ্গ বাড়িতে রাখলে কোন দিকে রাখতে হয়, এটাও কিন্তু প্রশ্ন। শিবলিঙ্গ বাড়িতে রাখলে বাড়ির ঈশান কোণে অথবা পূর্ব দিকে আপনারা রাখতে পারেন। শিবলিঙ্গের জলধারা, যেটা শিবলিঙ্গকে স্নান করানোর সময় যে জলের ধারাটা বয়, সেটা কোন দিকে বইলে ভালো, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। সব সময় চেষ্টা করবেন কেন, এটা করবেন যেন উত্তর দিকে জলের ধারাটা নামে।
এইভাবে শিবলিঙ্গ রাখবেন। শিবলিঙ্গ বাড়িতে থাকলে অবশ্যই মহাদেবের পরিবার রাখতে হয় বাড়িতে। মহাদেবের পরিবার বলতে দেখুন, মা লক্ষ্মী বা মা সরস্বতী এনারা তো আপনার বাড়িতে হয়তো আছেন, অন্ততপক্ষে মা দুর্গা, কার্তিক আর গণেশজি একসঙ্গে আছেন সেরকম একটা পিকচার আপনারা রাখবেন, অথবা মা দুর্গা মহাদেব আছেন সেরকম একটা পিকচার বা ছবি রাখুন। দেখুন, শিবলিঙ্গ বাড়িতে থাকলে প্রতিদিন জলের ধারা দিতে হয়, আর জলের ধারা দেওয়া তো প্রতিদিন সম্ভব নয়, সেই ব্যবস্থা সকলের পক্ষে করা সম্ভব নয়। ধারা আপনারা দিতে পারেন, একটা স্ট্যান্ড কিনতে পাওয়া যায় আজকাল, সেই স্ট্যান্ডে একটা তামার বাটি ঝুলিয়ে রাখবেন, তাতে তামার ফুটো করা, ছোট্ট ফুটো করা একটা ঘট বা বাটি, তাতে জল দেবেন। সেই জল টিপ টিপ করে মহাদেবের মাথায় পড়বে, মানে শিবলিঙ্গের মাথায় পড়বে, সেটা করতে পারেন। আর সেটা তো করা সম্ভব নয় বাড়িতে, গৃহে, তাই প্রতিদিন শিবলিঙ্গ স্নান করাতে হবে। প্রতিদিন এটা কিন্তু করতেই হবে, প্রতিদিন। শিবলিঙ্গে যদি প্রতিদিন জল না অর্পণ করেন তাহলে কিন্তু গৃহে খুব অমঙ্গল দেখা দেবে, গৃহে আর্থিক উন্নতি হ্রাস পাবে, গৃহের মানুষ অসুস্থ হয়ে পড়বে, মহাদেব তাণ্ডব নৃত্য শুরু করে দেবেন। প্রতিদিন শিবলিঙ্গে তাই জল অর্পণ করতে হবে। আর ওই জল অর্পণ করার সময় জল দিলেন, শিবলিঙ্গ তুলে একটা বাটিতে রাখলেন, আবার ওই জলটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে শিবলিঙ্গ মুছতেও পারেন বা নাও মুছতে পারেন, আবার ওই পাথরে তুলে দিন। একটু নাড়ানাড়ি করলেন, এতেও কিন্তু জলধারা এটা ঠিকঠাক হয়ে যায়, এতে অসুবিধা হয় না, এটা করলে ভালো। তো এইভাবে আপনারা প্রতিদিন শিবলিঙ্গ স্নান করাবেন, আবার বাটিতে তুলবেন, আবার পুনরায় ওই পাথরে বসিয়ে রাখুন। শিবলিঙ্গ স্নান করানোর পর শিবলিঙ্গের মাথায় অবশ্যই বেলপাতা, আর বেলপাতার অভাবে একটা ফুল দিয়ে রাখবেন। কখনো ভুলেও শিবলিঙ্গে তুলসী পাতা দেবেন না, কখনো না। কেতকী ফুল দিয়ে পুজো করবেন না। শিবলিঙ্গে সাদা ফুল আর নীলকণ্ঠ ফুল, আকন্দ ফুল, তারপর ধুতরা ফুল, এই ফুলগুলো আপনারা শিবলিঙ্গে অর্পণ করতে পারেন। আর শিবলিঙ্গ মাথা কোনোদিনও খালি রাখবেন না, সব সময় স্নান করানোর পর একটা বেলপাতা আর না হলে একটা ফুল চাপিয়ে রাখতে হয়। শিবলিঙ্গ কখনোই যেন ভেঙে ফেটে গেলে গৃহে রাখবেন না, জলধৌতি করে দেবেন, মানে জলে দিয়ে দেবেন। এখানে বলি, শিবলিঙ্গ অনেকেই বলেছেন, আমাকে জিজ্ঞাসা করেছেন যে আমাদের বাড়িতে শিবলিঙ্গ চটা উঠে গেছে, ফেটে গেছে, মা কি করব। দেখুন, আপনারা ওই শিবলিঙ্গ, আমরা তো জলে দিতে পাচ্ছি না, আমাদের মন চাইছে না, দ্বিধা লাগছে, আপনারা ঠাকুর মশাইয়ের হাতে দিন, কোনো ব্রাহ্মণের হাতে দেবেন, শালু কাপড়ে মুড়বেন শিবলিঙ্গ, মুড়ে কোনো ব্রাহ্মণের হাতে দেবেন, তাকে দক্ষিণা দেবেন, দিয়ে বলবেন জলে দিয়ে দিতে, অথবা কোনো গাছের গোড়ায় আপনারা রেখে আসতে পারেন, মানে ঠাকুর মশাইকেই বলবেন রেখে দিতে, উনিই রেখে দেবেন বা জলে দিয়ে দেবেন, এটা আপনারা করতে পারেন। কখনো ভাঙা ফাটা শিবলিঙ্গ পুজো করতে নেই। আর শিবলিঙ্গে অবশ্যই চন্দন দেবেন, লাল চন্দন অথবা সাদা চন্দন, যে কোনো চন্দন হলেও কোনো অসুবিধে নেই, শিবলিঙ্গে যে কোনো চন্দন দেওয়া যায়। শিবলিঙ্গে আপনারা মাঝে মাঝে কোনো ভালো দিন দেখে দুধ অর্পণ করবেন, অবশ্যই দুধ, গঙ্গা জল, মহাদেব খুব তুষ্ট হন তাহলে। বাড়িতে এই কাজটা করবেন, যেমন ধরুন শিবরাত্রির সময়, শ্রাবণ মাসে সোমবার,
শিবলিঙ্গে দুধ গঙ্গা জল অর্পণ করবেন, মহাদেব খুব সন্তুষ্ট থাকবেন। শিবলিঙ্গ যখন আপনারা স্নান করাবেন, পুজো করবেন, তারপরে অবশ্যই কিন্তু একটা মোমবাতি না হলে একটা প্রদীপ বা ধূপ তো জ্বালানি, মোমবাতি না হলে প্রদীপ জ্বালিয়ে দেবেন। শিবলিঙ্গে জল অর্পণ করার পর, শিবলিঙ্গ স্নান করানোর পর ধূপ বা মোমবাতি জ্বালিয়ে দিতে হয়। এটাও কিন্তু একটা নিয়ম। সঠিকভাবে শিবলিঙ্গ গৃহে রাখতে পারলে, সঠিকভাবে নিয়ম মেনে মহাদেবের পুজো করতে পারলে, আর অবশ্যই প্রতি সোমবার মহাদেবের পুজো করবেন। প্রতি সোমবার সঠিকভাবে করতে পারলে মহাদেবের কৃপা লাভ হয়, আর মহাদেবের কৃপায় সর্ববিপদ থেকে মুক্ত হবেন, সমস্ত কাজে সফল হবেন, আর্থিক উন্নতি আসবে, ঋণের দায়ে পড়বেন না, সমস্ত গৃহ দোষ কেটে যায়, সমস্ত দিক দিয়ে। এই যে মহাদেব আদি শক্তি শিব, তাই এই আদি শক্তি মহাদেবকে যদি গৃহে রাখা যায় আর মহাদেবের পুজো অর্চনা করা যায় সঠিকভাবে, যা যা বললাম এইভাবে নিয়ম মেনে করুন, দেখবেন গৃহে উন্নতি কেউ আটকাতে পারবে না, উন্নতি হবেই হবে। আজকে রাখলাম, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়। আর আজকে অবশ্যই কমেন্টে একবার হলেও লিখুন হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব।